অনেকগুলা কিরিং অর্ডার করছিলাম দারাজ থেকে। এখন ইচ্ছা মতো কিরিং বানানো যাবে। কি বানাবো ভাবতেই মনে পড়লো আমার এক স্টুডেন্টের কথা। সে বার্সেলোনার ডাই হার্ড ফ্যান। একদিন আবদার করেছিল তাকে যেন বার্সেলোনার একটা ফ্ল্যাগ এঁকে দিই। তো ভাবলাম বার্সেলোনার ফ্ল্যাগ দিয়ে একটা কিরিংই বানাই দিই। তো এর জন্য আমি আগে খাতায় এঁকে একটু প্র্যাকটিস করে নিয়েছি। এখন ফ্ল্যাগের শেপটা কেটে নিছি যাতে ক্লের উপরে রেখে শেপ করতে পারি। এইখানে আমি মডেলিং ক্লে ইউজ করতেছি। আপনারা কারা বার্সেলোনার ফ্যান কমেন্ট করেন দেখি। আর মডেলিং ক্লে দিয়ে কাজ করতে একটা প্লাস্টিক পেপার বিছিয়ে নিলাম, নাইলে ডেস্কের অবস্থা খারাপ হয়ে যাবে। এখন আমি আমার ক্যালিগ্রাফির পেনটাকে বেলুন বানায় এটা দিয়ে ক্লেটাকে বেলে নিতেছি। এখন আগে কেটে রাখা কাগজটা এর উপরে বসাই সাইডগুলো ভালো মতন কেটে নিচ্ছি। এখন একটা ফুকা করে রাখতেছি রিং লাগানোর জন্য। পানি দিয়ে সারফেসটাকে আরো স্মুথ করে নিতে হবে। এখন এটাকে শুকাতে দেবো 24 আওয়ারের জন্য। The next day. এখন আমি এটার উপরে আগে পেন্সিল দিয়ে একটা স্কেচ করে নিতেছি। এরপর এটার উপরে কালার করে নেব। ইউনিক সব আইডিয়ার জন্য আপনারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এরপরে আমি আর কেমন কিরিং বানাতে পারি কমেন্ট করে জানাবেন। আইডিয়া পছন্দ হলে বাড়ির আপনাদেরকেও গিফট করব, প্রমিস। শুকানোর পর কিন্তু একটা কাহিনী হয়ে গেছে। বেশি চাপাচাপি করতে যে এটা একটা ক্র্যাক পড়ে গেছিল। পরে গ্লু দিয়ে সেটাকে আবার ঠিক করে নিচ্ছি। কালারের পর ভালো মতন শুকাই গেলে এর উপরে বার্নিশের একটা কোট করে নিচ্ছি। তো এরপরে জাম্পিংটা অ্যাটাচ করে কিরিংটা লাগাই নিলেই আমাদের কিচেন কমপ্লিট। আমি এটা অলরেডি আমার স্টুডেন্টকে গিফট করে দিছি এন্ড তার খুশি ছিল দেখার মতন।